হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ক্রিয়েশন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা করব সেই রেসিপিটার নাম হচ্ছে বাটা মাছের ঝাল সর্ষে দিয়ে। একদম খুব ঘরোয়া একটা রেসিপি। শুরু করি চলো তাহলে দেরি না করে। এখানে 4টে মিডিয়াম সাইজের বাটা মাছ নিয়েছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। কিছুই না, প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে কিছুটা হলুদ, আর দিয়ে দিলাম এটার মধ্যে কিছুটা লবণ। এই দুটো নিয়ে আমি এটাকে ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে আলাদাভাবে কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দিচ্ছি, যাতে এই মাছের মধ্যে ভালোভাবে হলুদ আর নুনটা মিশে যায়। অপরদিকে একটা পাত্রের মধ্যে অল্প একটু জল নিয়ে তার মধ্যে 1 চা চামচ কালো সর্ষে আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ সর্ষে। এই দুটোকে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে পেস্ট করে নেব। অপরদিকে একটা পাত্রের মধ্যে বা একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল নিয়ে নিয়েছি। যতটা মাছ ভাজতে তেল লাগবে সেই পরিমাণ মতন তেল আমি নিয়ে নিয়েছি। এরপরে তেলটাকে মিডিয়াম হিটে দিয়ে যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ অবধি ওয়েট করব। এদিকে আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। একটা একটা করে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে ভাজার জন্য। মাছগুলো আমাদের কিন্তু বেশ লাল লাল করে কড়া করে ভাজতে হবে। আমাদের মাছটা কিন্তু দুদিক থেকেই ভালোভাবে লাল লাল করে কড়া করে ভাজা হয়ে গেছে। তো আমি এবার মাছগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে একটা একটা করে পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। মাছগুলো আমার এখানে তুলে রাখা হয়ে গেল। এরপরে তেলটা একটু কমিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে প্রথমেই কালো জিরের ফোড়ন, দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমাদের খুব বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই, মোটামুটিভাবে পেঁয়াজটা নরম হয়ে একটু হালকা বাদামি কালার এলেই কিন্তু হয়ে যাবে। পেঁয়াজটা আমাদের এখানে ভাজা হয়ে গেল। এই সময় দিয়ে দেব আমি এখানে টমেটো এবং কাঁচা লঙ্কা বাটা। এই দুটো দিয়ে আমাদের কিন্তু একটু ভালোভাবে এটাকে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মোটামুটি আমাদের এখানে জলটা অনেকটাই শুকিয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু প্রায় চলে গেছে। পরিমাণ মতন এখানে এরপরে অ্যাড করব কাশ্মীরি লাল মির্চ পাউডার হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এই দুটো দিয়ে আমাদের এটাকে কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নিতে হবে। আর কোনো মশলা এখানে লাগবে না। এটা আমাদের কষানো হয়ে গেছে। এই সময়ে যে সর্ষে বাটাটা রেখেছিলাম সেই সর্ষে বাটাটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আবারও মিডিয়াম আঁচে রেখে 3 থেকে 4 মিনিট এটাকে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে। আমাদের দেখো এখানে জলটা বেশ শুকিয়ে গেছে মোটামুটি, তাহলে আমাদের বুঝতে হবে এই সময় এখানে রান্না প্রায় হয়ে এসেছে। নুন দিতে ভুলেই গেছিলাম, নুনটাও এখানে পরিমাণ মতন অ্যাড করে দিলাম। এরপরে এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল। মোটামুটি যেমন পরিমাণে ঝোল খাবে সেই অনুযায়ী দিতে হবে। আমি এখানে একটু বেশি পরিমাণে জল দিয়েছি কারণ আমি একটু ঝোল ঝোল করতে চাইছিলাম। 3 থেকে 4 মিনিট পরে যখন এরকম ফুটতে শুরু করবে ঝোলটা, সেই সময় আমাদের কিন্তু ভাজা মাছগুলো এখানে দিয়ে দিতে হবে। এরপরে বেশিক্ষণ রান্না করার দরকার নেই, 1 থেকে 2 মিনিট এটা যখন ফুটে যাবে সেই সময় অবধি ওয়েট করতে হবে। দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনেপাতার কুচি। এই ধনেপাতা কুচি দিলে গন্ধ আর স্বাদ দুটোই কিন্তু অনেকটাই বেড়ে যায়, তাই ধনেপাতা কিন্তু অবশ্যই দেবে। তো দেখো আজকে আমাদের কিন্তু বাটা মাছের ঝাল সর্ষে দিয়ে একদম রেডি। তো গরম গরম ভাতের সাথে দুপুরবেলা এই গরমের দিনে কিন্তু এই বাটা মাছের ঝালটা খেতে খুবই ভালো লাগে। তো আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে।